নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্স আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে আগামীকাল 10 আগস্ট বুধবার, অর্থাৎ আগামীকালের রাশিফল। মেষ থেকে মীন রাশির আপনি যে রাশির মানুষ হন না কেন, আপনি কী রেজাল্ট পাবেন, কী হতে চলেছে, কোন দিক ভালো খারাপ তার একটা ওভারঅল জিস্ট। আপনি যে রাশির মানুষ হন না কেন তার কোন দিকটা উইক রয়েছে, কোন দিকটা ভালো রয়েছে তার একটা জিস্ট তুলে ধরবো। রাশিফল হচ্ছে একটা চলার পথের গাইডলাইন হিসাবে ধরবেন, সব মিলে যাবে সেই রকম বলা অসম্ভব ব্যাপার। 10 থেকে 20% জিস্ট ধরুন। যে দিকটা খারাপ বলবো সেটাকে আরও গ্রো আপ করার চেষ্টা করুন, এবং যে দিক সাবধানতাগুলো দেবো সেগুলোকে মেনে চলার চেষ্টা করুন। অবশ্যই আপনাদের উপকারে লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে নিন। জ্যোতিষভিত্তিক সব রকম তথ্য আপনাদের কাছে সঠিক সময় পৌঁছে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। তো চলুন আলোচনাটা শুরু করা যাক। আগামীকাল 10 আগস্ট বুধবার, ধনু রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, শুক্লপক্ষ, ত্রয়োদশী তিথি, প্রীতি যোগ চলবে। যোগটা ভালো যোগ, প্রীতি যোগ ভালো যোগ। আগামীকাল যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাবে সেটা হচ্ছে অশ্বিনী, ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। আগামীকালের অশুভ সময় যেটা, যে সময়টা একটু কেয়ারফুলি থাকার চেষ্টা করুন। কোনো শুভ কাজ, কোনো বড় কাজ, বড় ডিল সাইনিং, কোথাও যাত্রা, যে কোনো শুভ জিনিস থেকে একটু বিরত থাকুন। সেটা হচ্ছে দুপুর 2:15 থেকে দুপুর 3:30 অবধি, দুপুর 2:15 থেকে দুপুর 3:30 অবধি এই সময়টায় একটু কেয়ারফুলি থাকার চেষ্টা করুন। কালকে মেষ রাশি হলুদ রং 2 সংখ্যার ব্যবহার করুন। বৃষ রাশি সবুজ বা নীল 8 সংখ্যার ব্যবহার করুন। মিথুন রাশি যে কোনো লাইট শেড 4 সংখ্যার ব্যবহার করুন। কর্কট রাশি নীল রং 3 সংখ্যার ব্যবহার করুন। সিংহ রাশি হলুদ রং 4 সংখ্যার ব্যবহার করুন। কন্যা রাশি মেরুন রং 3 বা 9 সংখ্যার ব্যবহার করুন। তুলা রাশি যে কোনো লাইট শেড 3 সংখ্যার ব্যবহার করুন। বৃশ্চিক সবুজ রং 2 সংখ্যার ব্যবহার করুন। ধনু রাশি নীল রং 4 সংখ্যার ব্যবহার করুন। মকর রাশি সাদা রং 3 সংখ্যার ব্যবহার করুন। কুম্ভ রাশি আকাশী নীলের যে কোনো শেড 4 সংখ্যা ব্যবহার করুন। এবং মীন রাশি সবুজ রং 5 সংখ্যার ব্যবহার করুন। এই হচ্ছে মেষ থেকে মীন, আমি বলে দিলাম কী রং এবং কী সংখ্যাটা। তো চলুন মেইল আলোচনা শুরু করা যাক মেষ থেকে মীনের কী হতে চলেছে। তো প্রথমেই শুরু করা যাক মেষ রাশি দিয়ে। আপনি যদি মেষের মানুষ হন, মেষের কালকে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর নিয়ে কোনো অসুবিধা প্রবলেমে পড়তে হবে না। মেষের গুরুজন বাবা মার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর নিয়ে ওভারঅল কোনো অসুবিধার জায়গা নেই। ফিনান্সিয়ালি টাকা পয়সার দিকটাও যথেষ্ট স্টেবল দিক, টাকা পয়সার দিক নিয়েও কোনো অসুবিধায় পড়তে হবে না। চাকরি ক্ষেত্রে কালকে মেষ রাশি একদম প্ল্যান করে এগোন, বুদ্ধি বিবেচনা দিয়ে এগোন, একদম স্বার্থপর হয়ে এগোন, নিজের দিকটা নিজে বুঝুন। কোনো আর্গুমেন্টসে থাকবেন না, কারোর সাথে যেচে কোনো উপকার করতে যাবেন না। কথা যতটা কম বলবেন তত ভালো হবে। চুপচাপ থেকে কাজ করুন, কাজ ভালো হবে। কারোর সাথে বেশি বন্ধুত্ব, বেশি ডিসক্লোজ করা প্ল্যানের, সেটার কোনো লাভ হবে না। বেশি রিস্ক নিতে যাবেন না, দায়িত্ব নিতে যাবেন না। চুপচাপ থেকে কাজ করে বাড়ি আসুন। ব্যবসা ক্ষেত্রটা স্টেবল, ব্যবসায়ীরা ভালো রেজাল্ট পাবেন। ব্যবসা করতে গিয়ে চাকরির মতন কোনো প্রবলেমে ফাঁসতে হবে না, ব্যবসায়ীরা যথেষ্ট স্টেবল রেজাল্ট পাবেন। হাজব্যান্ড ওয়াইফ দাম্পত্য সুখের জায়গা ভালো, বাবা মার সাথে কিন্তু একটা গণ্ডগোল মনোমালিন্য চলবে। প্রেম ভালো চলবে, সন্তানের শরীরের দিকটা নজর রাখুন। বন্ধুত্ব এড়িয়ে চলুন, বন্ধুত্ব ভালো রেজাল্ট দেবে না। বিদ্যাস্থান গণ্ডগোলের, বিদ্যার্থীরা খেয়াল রাখুন। ইনভেস্টমেন্ট আপনি চাইলে করতে পারেন। পরের রাশি হচ্ছে বৃষ। বৃষ নিজের শরীর স্বাস্থ্য ভোগাতে পারে, নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। বৃষর গুরুজন বাবা মার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর নিয়ে বাবা মা বা সিনিয়র পার্সনদের শরীর নিয়ে অসুবিধার জায়গা নেই। ফিনান্সিয়ালি স্টেবল জায়গা রয়েছে, টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেমে পড়তে হবে না। চাকরি ক্ষেত্র বৃষর প্রচণ্ড স্টেবল। বৃষর চাকরি ব্যবসা বোথ সাইডই স্টেবল রয়েছে। চাকরি ক্ষেত্র সাকসেসফুলভাবে আপনি এগোতে পারবেন। নতুন দায়িত্ব নিন, নতুন রিস্ক দিন, লিড করুন। আপনি চাকরি ক্ষেত্রে 2-5জনকে দিয়ে কাজ করিয়ে নিন। সফলতার দিন হতে চলেছে, খুব ভালো কাটবে। কন্ট্যাক্টসগুলো বাড়ানোর চেষ্টা করুন, এবং সবথেকে বড় পার্ট হচ্ছে শত্রু দমন হবে। ব্যবসা ক্ষেত্রটাও যথেষ্ট স্টেবল, ব্যবসায়ীরাও খুব ভালো রেজাল্ট পাবেন। চাকরি ব্যবসা বোথ সাইডে উন্নতি। বৃষ দিনটাকে কাজে লাগান। হাজব্যান্ড ওয়াইফ দাম্পত্য সুখের জায়গা ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো। প্রেমিক প্রেমিকারা খুব ভালো রেজাল্ট পাবেন। সন্তান সুখের জায়গা ভালো, বন্ধুত্ব ভালো চলবে। বিদ্যাস্থান ভালো, ইনভেস্টমেন্ট চাইলে আপনি করতে পারেন। বৃষর ওভারঅল দিনটা সব দিক থেকেই ভালো, কিন্তু শুধু নিজের শরীরের দিকটা একটু খেয়াল রাখবেন। পরের রাশি হচ্ছে
মিথুন রাশি, মিথুনের নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মিথুনের গুরুজন বাবা মার শরীর স্বাস্থ্যও ভালো থাকবে, শরীর নিয়ে কোনো অসুবিধায় পড়তে হবে না মিথুনকে। ফিনান্সিয়ালি টাকা পয়সার দিকটাও যথেষ্ট স্টেবল, টাকা পয়সা নিয়েও কোনো অসুবিধার জায়গা নেই আগামীকাল। চাকরি ক্ষেত্রে কালকে মিথুনকে একদম চোখ কান খুলে প্রত্যেকটা স্টেপ নিতে হবে, বুদ্ধি খাটিয়ে এগোতে হবে। ঝামেলায় আপনাকে ফাঁসানো হতে পারে, তাই কোনো ঝামেলায় পড়বেন না, কোনো আর্গুমেন্টসে যাবেন না, দুজনের কাজ আপনাকে চাপিয়ে দেওয়া হতে পারবে। একটা জিনিস মাথায় রাখবেন, অফিস ক্ষেত্রে কেউ নিজের নয়, প্রচণ্ড শত্রুতা থাকবে, তাই একলা চলুন, একার বুদ্ধিতে চলুন। বিশাল কিছু সফলতার দিন নয়, তাই বেশি রিস্ক নিয়ে বেশি দায়িত্ব নিয়ে অন্যের উপকার করে কোনো লাভ হবে না। গোপনীয়তা মেনটেন করে কাজ করুন। ব্যবসা ক্ষেত্রটা একটা অ্যাভারেজ রেজাল্ট দেবে, ব্যবসায়ীরা মোটের উপর চালিয়ে নিতে পারবেন। হাজব্যান্ড ওয়াইফ দাম্পত্য সুখ ভালো চলবে, বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। সন্তান সুখের জায়গা ভালো, বন্ধুত্ব থেকে শতহস্ত দূরে থাকুন, বিদ্যাস্থান ভালো, ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন। পরের রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কটের নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কর্কটের নিজের শরীর নিয়ে কোনো অসুবিধা বা প্রবলেমের জায়গা নেই, কিন্তু কর্কটের গুরুজন বাবা মার শরীর স্বাস্থ্য ভুগতে হবে। নিজের সিনিয়র পার্সনদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। ফিনান্সিয়ালি কিন্তু একটা প্রবলেম, একটা ক্রাইসিস চলবে, তাই টাকা পয়সার দিকটা একটু বুঝে হ্যান্ডেল করার চেষ্টা করুন। চাকরি ক্ষেত্র কর্কটেরও ভাগ্য আপনাকে কালকে সাথ দেবে না, সাফল্য ওরকমভাবে আসতে চাইবে না, স্টেবল দিন নয়, দুজনের কাজ 5 জনের কাজ আপনাকে করতে বলা হবে, হেডেক একটা স্ট্রেস আপনার উপর চাপিয়ে দেওয়া হবে, সাপোর্ট আপনি পাবেন না, ওপর মহল থেকে স্পেশালি বস বা ম্যানেজমেন্টের থেকে কোনোভাবেই সাপোর্ট পাবেন না। কালিগস বা বন্ধুদের হয়তো সাপোর্ট পাবেন, কিন্তু ওপর মহল কিন্তু একটা শত্রু সুলভ আচরণ করবে। বেশি দায়িত্ব নেবেন না, বিশাল কিছু অ্যাচিভ হয়ে যাবে না, রিস্ক না নেওয়াই বেটার হবে। পেন্ডিং ওয়ার্কগুলো করার চেষ্টা করুন, কালকে কর্কটের চাকরি ক্ষেত্র কিন্তু স্টেবল নয়, সেই দিকে খেয়াল রাখুন। ব্যবসা ক্ষেত্র একটা অ্যাভারেজ রেজাল্ট দেবে, ব্যবসাটাও খুব একটা স্টেবল জায়গায় নেই। বেস্ট পার্ট হচ্ছে কর্কটের যেটা ফ্যামিলির দিকটা ভালো থাকবে, হাজব্যান্ড ওয়াইফ দাম্পত্য সুখ ভালো চলবে, বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, সন্তান সুখের জায়গা ভালো, বন্ধুত্ব করতে পারেন, বিদ্যাস্থান ভালো, ইনভেস্টমেন্ট করবেন না কালকে। পরের রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সিংহের গুরুজন বাবা মার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর নিয়ে অসুবিধায় পড়তে হবে না। ফিনান্সিয়ালি স্টেবল জায়গা, টাকা পয়সা নিয়ে কোনো অসুবিধায় পড়তে হবে না। চাকরি ক্ষেত্র কালকে সিংহ খুব বেস্ট রেজাল্ট পাবেন, স্টেবল রেজাল্ট, একদম সফলতার দিন, সাকসেসফুল দিন হবে। দায়িত্ব নিন, যত খুশি যতটা পারবেন দায়িত্ব রিকভার করার চেষ্টা করুন, রিস্ক নিন, যোগ্যতার দাম পাবেন, চেয়ারের দাম পাবেন, শত্রু দমন হবে, যেটা করবেন সেটাই কালকে হিট করবে, সেটাই কালকে সফল হবে। লিড করতে পারেন, আপনার কথা আরও 5 জন মেনে চলবে, ভাগ্য আপনাকে সাথ দেবে, তাই চাকরি ক্ষেত্রটা খুব স্ট্রং, খুব ভালো, কাজে লাগান। ব্যবসা ক্ষেত্রটাও স্টেবল, ব্যবসায়ীরাও ভালো রেজাল্ট পাবেন, চাকরি ব্যবসা বোথ সাইডটাই ভালো, আরও উন্নতি করার চেষ্টা করুন। হাজব্যান্ড ওয়াইফ দাম্পত্য সুখ ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, সন্তান সুখের জায়গা ভালো, বন্ধুত্ব করতে পারেন। বিদ্যাস্থানটা কিন্তু গণ্ডগোলের, বিদ্যার্থীরা যারা পড়াশোনা করছেন সেই দিকে নজর দিন, ইনভেস্টমেন্ট চাইলে করা যেতে পারে। পরের রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কন্যার গুরুজন বাবা মার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর নিয়ে ওভারঅল কোনো প্রবলেমের জায়গা নেই। ফিনান্সিয়ালি টাকা পয়সার দিকটাও স্টেবল, টাকা পয়সা নিয়েও খুব একটা অসুবিধায় পড়তে হবে না। চাকরি ক্ষেত্রে কালকে কন্যা ভালো রেজাল্ট পাবেন, স্ট্রং জায়গা কালকে, দায়িত্ব নিন, সাকসেস পাবেন, রিস্ক দিন, সাকসেস পাবেন, প্রোগ্রেস হওয়ার দিন কালকে, নিজেকে প্রুফ করার দিন কালকে, বসের সাথে ডিল করুন, বসের সাথে ডিসকাশন করুন, নিজেকে আরও একটু মেলে ধরার চেষ্টা করুন, ভালো কাজ হবে, সফলতা পাবে। দায়িত্ব নিন, রিস্ক নিন, নিজে কী করে নিজেকে আরও প্রস্ফুটিত করবেন সেই জায়গাটা নিজে ক্লিয়ার করুন চাকরি ক্ষেত্রে। ব্যবসা ক্ষেত্রটাও স্টেবল, ব্যবসায়ীরাও ভালো রেজাল্ট পাবে। ওভারঅল কালকে কন্যার কর্মক্ষেত্র, চাকরি হোক ব্যবসা হোক, দু সাইডেই উন্নতি রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ দাম্পত্য সুখ ভালো, প্রবলেম বাবা মার সাথে হবে, একটা মনোমালিন্য তৈরি হবে, প্রেম ভালো চলবে, সন্তান নিয়ে কিন্তু একটু স্ট্রেস টেনশনে পড়তে হতে পারে, বন্ধুত্ব করতে পারেন, বিদ্যাস্থান ভালো, ইনভেস্টমেন্ট চাইলে করা যেতে পারে। পরের রাশি হচ্ছে তুলা রাশি। তুলার নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু গুরুজন বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগতে হতে পারে, তাই সিনিয়র পার্সন বাড়ির অন্যান্য সদস্যদের শরীরের দিকে একটু খেয়াল রাখুন। ফিনান্সিয়ালি স্টেবলের জায়গা রয়েছে, টাকা পয়সা নিয়ে কোনো অসুবিধা প্রবলেম ফেস করতে হবে না। চাকরি ক্ষেত্রে কালকে তুলা আপনি যদি নতুন রিস্ক নতুন দায়িত্ব নেন সেটাও সফল হবে, আপনি যদি কোনো পেন্ডিং ওয়ার্ক ইনকমপ্লিট কাজগুলো করতে চান সেটাও সফল হবে, লিড আপনি করতে পারেন, 5 জনকে দিয়ে খাটিয়ে নিতে পারেন, সফলতা কালকে আসবে। নিজের বুদ্ধিকে কাজে লাগান, ইন্টেলিজেন্সিকে কাজে লাগান, সর্বকার্যে সফল হবেন কালকে আপনি।
ইনকমপ্লিটেও সফল হবেন, নতুন কাজ করলো, নতুন ইনভেন্ট কিছু করা, নতুন প্রজেক্ট ওয়ার্কে জড়িত হওয়া, সেটাতেও সফল হবে। চাকরি ক্ষেত্রটা প্রচণ্ড স্টেবল, কিন্তু ব্যবসায়ীরা একটা অ্যাভারেজ রেজাল্ট পাবেন। ব্যবসা ক্ষেত্রটা খুব একটা স্টেবল নয়, খুব একটা খারাপও নয়, মোটের ওপর চলবে। হাজব্যান্ড ওয়াইফ দাম্পত্য সুখ ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো চলবে, প্রেম ভালো চলবে, সন্তানের শরীরের দিকে খেয়াল রাখুন, বন্ধুত্ব করতে পারেন, বিদ্যাস্থান ভালো, ইনভেস্টমেন্ট একটু এড়িয়ে যান, ইনভেস্টমেন্টের দিন নয় কালকে। পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিকের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বৃশ্চিকের গুরুজন বাবা মার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর নিয়ে বৃশ্চিককে ভুগতে হবে না, ফিনান্সিয়ালি স্টেবিলিটির জায়গা রয়েছে, টাকা পয়সা নিয়েও বিশাল অসুবিধায় পড়তে হবে না। চাকরি ক্ষেত্র বৃশ্চিকের স্টেবল, সফল দিন হবে, গুছিয়ে কাজ করুন, আজকে থেকে প্ল্যান করুন কালকে অফিসে আপনি কী কাজ করবেন, সফলতা আসবে, নতুন রিস্ক নিতে পারেন, দায়িত্ব নিতে পারেন। সব থেকে বড় কথা, বৃশ্চিক নিজের বুদ্ধিটাকে নিজে খাটান, কারোর কথা শুনবেন না। অফিস ক্ষেত্রে বৃশ্চিকে বারবারই একটা কথা বলা হয়, বৃশ্চিকের কিন্তু শত্রুতার হারটা অত্যাধিক বেশি, কলিগসদের থেকে একটু দূরে থাকুন। আপনার যেটা দরকার, যেটা বলার বক্তব্য, সেটা ওপর মহল বস আপনাকে সাপোর্ট করবে, ম্যানেজমেন্টের তরফ থেকে আপনি কথাবার্তা বলুন, কিন্তু বন্ধুত্ব বা কালিগস চলবে না। সফলতার দিন, স্টেবল রেজাল্ট পাবেন, চাকরি ক্ষেত্র স্ট্রং আছে, কিন্তু নিজের বুদ্ধিতে একলা চলুন। ব্যবসা ক্ষেত্রটাও স্টেবল, ব্যবসায়ীরাও খুব ভালো রেজাল্ট পাবেন, চাকরি ব্যবসা বোথ সাইডটাই ভালো, ব্যবসাতেও কাস্টমার ডিল, কাস্টমার ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পাবে, ভালো হবে। বৃশ্চিকের কালকে যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ প্রেম, দুটোই খুব ভালো চলবে, দাম্পত্য সুখও ভালো, প্রেমিক প্রেমিকারাও ভালো রেজাল্ট পাবেন, বাবা মার সাথেও সম্পর্ক ভালো চলবে, ফ্যামিলি পার্টটাও খুব ভালো, সন্তানের সুখের জায়গা ভালো, বন্ধুত্ব এড়িয়ে চলুন, বিদ্যাস্থান ভালো, ইনভেস্টমেন্ট চাইলে আপনি করতে পারেন। পরের রাশি ধনু রাশি। ধনুর শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ধনুর গুরুজন বাবা মার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর নিয়ে ওভারঅল কোথাও কোনো অসুবিধার জায়গা নেই, ফিনান্সিয়ালি স্টেবল জায়গা রয়েছে। চাকরি ক্ষেত্রে কালকে ধনুকে প্রচণ্ড বাধার সম্মুখীন হতে হবে, বাধা বিপত্তি নিয়েই দিনটা কাটবে, ঝামেলা থেকে এড়িয়ে যান, ঝঞ্ঝাট থেকে দূরে থাকুন, নিজে কোনো স্ট্রেস, যেচে কোনো দায়িত্ব নেওয়ার দরকার নেই, সাপোর্ট আপনি কারোর তরফ থেকেই পাবেন না, না কালিগস না ওপর মহল। তাই খুব বুদ্ধি করে চোখ কান খুলে প্রত্যেকটা স্টেপ নিন। আপনার একটা ভুল স্টেপ, একটা ভুল কোনো আর্গুমেন্টসে জড়ানো কিন্তু পুরো দিনটাকে নষ্ট করতে পারবে, আপনার অফিসের জায়গাটাকে নষ্ট করতে পারবে। তাই কারোর থেকে ওপিনিয়ন নেওয়ারও দরকার নেই, ওপিনিয়ন দেওয়ারও দরকার নেই, শত্রুতাময় দিন হবে। ব্যবসায়ীরাও যথেষ্ট বুঝে কালকে দিনটাকে কাটানোর চেষ্টা করুন। কালকে ধনুর জন্য যেটা বেস্ট হবে সেটা হচ্ছে আপনি যদি ফ্যামিলি টাইম স্পেন্ড করেন, বেটার রেজাল্ট পাবেন, দাম্পত্য সুখের জায়গা ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো, প্রেমিক প্রেমিকারাও খুব ভালো রেজাল্ট পাবেন, সন্তান সুখের জায়গা ভালো, তাই ফ্যামিলির জায়গাটা খুব স্ট্রং, বন্ধুত্ব করবেন না, বিদ্যাস্থান ভালো, ইনভেস্টমেন্টের দিন নয়, ইনভেস্টমেন্ট এড়িয়ে যান। পরের রাশি মকর রাশি। মকরের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মকরের গুরুজন বাবা মার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর নিয়ে কোনো অসুবিধা ফেস করতে হবে না, ফিনান্সিয়াল স্টেবিলিটির জায়গা রয়েছে, টাকা পয়সার দিকটাও যথেষ্ট স্ট্রং, ভালো রেজাল্ট পাবেন। চাকরি ক্ষেত্র যথেষ্ট স্টেবল, যথেষ্ট স্টেবল, স্বার্থপর হয়ে এগোন। কালকে মকরকে বলবো কারোর উপকার করার দরকার নেই, নিজেরটা নিজে বুঝুন, ভালো রেজাল্ট পাবেন, লিড করতে পারবেন আপনি, বেস্ট রেজাল্ট পাবেন। প্ল্যান করুন, একটা টার্গেট সেট করে অফিস যান, কাউকে পাত্তা দেওয়ার দরকার নেই, কে কী বললো কে কী ভাবলো কিচ্ছু ধরার দরকার নেই, আপনি নিজের দায়িত্ব পূরণ করুন, নতুন রিস্ক নিন, প্রজেক্ট ওয়ার্কের সাথে যুক্ত হন, সাপোর্ট ওপর মহলের থেকে আপনি পাবেন। চাকরি ক্ষেত্র প্রচণ্ড স্ট্রং, আরও ভালো করার চেষ্টা করুন, ব্যবসা ক্ষেত্রটাও স্টেবল রেজাল্ট দেবে, চাকরি ব্যবসা বোথ সাইডে উন্নতি রয়েছে, কর্মক্ষেত্রটা কালকে মকরের জন্য খুব স্ট্রং, সেটাকে আরও গ্রো আপ করার চেষ্টা করুন। হাজব্যান্ড ওয়াইফ দাম্পত্য সুখ ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, বাবা মার সাথে কিন্তু একটা আর্গুমেন্টস প্রবলেম চলতে পারে, সন্তান সুখের জায়গা ভালো, বন্ধুত্ব করতে পারেন, বিদ্যাস্থান ভালো, ইনভেস্টমেন্ট করতে পারেন আপনি যদি চান। পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কুম্ভের গুরুজন বাবা মার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর নিয়ে কোনো অসুবিধার জায়গা নেই, ফিনান্সিয়ালি স্টেবল জায়গা, টাকা পয়সা নিয়ে অসুবিধায় পড়তে হবে না। কিন্তু কুম্ভের কালকে দিনটায় মাথায় না প্রচণ্ড চাপ থাকবে, 10 টাকা দিয়ে আপনাকে 20 টাকার কাজ করাবে, দুজনের কাজ আপনার উপর চাপিয়ে দেবে, প্রেশার ক্রিয়েট করা হবে, বাধা বিপত্তি থাকবে। কিন্তু আপনাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে আপনি যদি নতুন কোনো দায়িত্ব নেন, নতুন কোনো রিস্ক নেন, তাহলে সেটা ধীরে সুস্থে এগোন, তাড়াহুড়ো করবেন না, আপনি ধীরে সুস্থে সফল রেজাল্ট পাবেন, ধীরে সুস্থে স্টেবল জায়গায় পৌঁছাবেন, তাড়াহুড়ো করলে জায়গাটা বাজে হয়ে যাবে। দায়িত্ব নিতে পারেন, রিস্ক নিতে পারেন, কিন্তু সেটাকে আস্তে ধীরে সুস্থে এগোন, তাতে দেরি হয় হোক, তাড়াহুড়োর দিন নয়, আস্তে আস্তে আপনি সফলতার জায়গায় বা দিন শেষে আপনার মুখে হাসি ফুটবে, কিন্তু গোটা দিনটা জুড়ে কিন্তু একটা স্ট্রেস, অত্যাধিক পরিশ্রম আপনাকে গোটা দিন জুড়ে চাকরি ক্ষেত্রে করতে হবে, হেডেক একটা মাথার উপর থাকবেই, কিন্তু আলটিমেট দিন শেষে আপনি হাসতে পারবেন।
ব্যবসা ক্ষেত্র যথেষ্ট স্টেবল, ব্যবসায়ীরা খুব ভালো রেজাল্ট পাবেন, প্রোডাক্ট সেল ভালো হবে, ব্যবসায়ীদের কোনো অসুবিধা নেই। চাকরি ক্ষেত্রটা স্টেবল, কিন্তু খেটে স্টেবিলিটি পাবেন, অত্যাধিক খেটে। হাজব্যান্ড ওয়াইফ দাম্পত্য সুখের জায়গা ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো, প্রেম কিন্তু ভোগাতে পারে, সেই দিকে খেয়াল রাখুন। সন্তান সুখের জায়গা ভালো, বন্ধুত্ব না করাই বেটার হবে, বিদ্যাস্থান ভালো, ইনভেস্টমেন্ট চাইলে আপনি করতে পারেন। পরের রাশি হচ্ছে শেষ রাশি মীন রাশি। মীনের নিজের শরীর স্বাস্থ্য ভোগাতে পারে, নিজের শরীরের দিকে নজর দিন, গুরুজন বাবা মার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মীনের ফিনান্সিয়ালি কিন্তু একটা প্রবলেম ক্রাইসিস সারা দিন জুড়ে চলবে, তাই খরচ কমানো বেটার হবে। চাকরি ক্ষেত্রে মীন রাশি খুব ভালো রেজাল্ট পাবেন, স্টেবল রেজাল্ট পাবেন, সফলতার দিন, নতুন কিছু ইনভেন্ট করতে পারেন, নতুন কোনো প্রজেক্ট ওয়ার্কের সাথে যুক্ত হতে পারেন, বসের সান্নিধ্যে যেতে পারেন, কনফিডেন্টলি কাজ করুন, সফলতা কালকে আপনার কাছে আসবে। নিজের মধ্যে পজিটিভনেসটাকে আরও বাড়ান। ব্যবসা ক্ষেত্র একটা অ্যাভারেজ রেজাল্ট দেবে, ব্যবসায়ীরা খুব ভালো, খুব খারাপ নয়, মোটের উপর চলবে। দাম্পত্য সুখ ভালো চলবে, বাবা মার সাথে গণ্ডগোল চলবে, প্রেম ভালো চলবে, সন্তান সুখের জায়গা ভালো, কিন্তু বন্ধুত্বের দিন নয়, প্রফেশনাল ফিল্ডে বন্ধুত্ব করবেন না। বিদ্যাস্থানটা গণ্ডগোলের, বিদ্যার্থীরা আরও মনোযোগী হন, আরও কেয়ারফুল থাকুন। ইনভেস্টমেন্টেরও দিন নয়, ইনভেস্টমেন্ট না করাই বেটার হবে। এটাই হচ্ছে মেষ থেকে মীনের একটা ওভারঅল জিস্ট। কোন রাশি কী পাবে, কী সাবধানতা, কোন দিক ভালো খারাপ, আশা করি আপনাদের উপকারে লাগবে, আপনাদের কাজে লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে নিন, জ্যোতিষভিত্তিক আরও অনেক তথ্য আপনাদের কাছে সঠিক সময় নোটিফিকেশনগুলো চলে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।